নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরসির কুকিং এবং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আজ রুই মাছ দিয়ে ধনিয়া রুই বানিয়ে ফেললাম। এটা একটা ইউনিক রেসিপি। এই যে গাঢ় গ্রেভি দেখছেন রুই মাছের সাথে, এই গ্রেভি ভাতের সাথে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। কিন্তু এই গ্রেভি একটা নির্দিষ্ট পরিমাণে মশলা দিয়ে তৈরি করতে হবে। এই রেসিপির জন্য 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আগের দিনে মা ও কাকিমাদের দেখেছি এইভাবে মাছ ম্যারিনেট করে রেখে দিতে, তাতে মাছের স্বাদ অনেক ভালো হয়। এরপর একটা মিক্সড মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাই সর্ষে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ দিলাম, ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং কিছুটা দিলাম ধনে পাতা। তারপর হাফ কাপ মতো জল দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম এবং 1 টুকরো আদা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপর রান্নার জন্য 2টো টমেটোও পেস্ট বানিয়ে নিয়ে এলাম আলাদা করে। তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম 3 চামচ। এখানে রান্না আমি সর্ষে তেলেই করব। 3 চামচ সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চুটকি লবণ। লবণ দিলে মাছ ভেজে নেওয়ার সময় কড়ার মধ্যে মাছ লেগে যাবে না, তাই লবণ দিলাম। এরপর এক এক করে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। এরপর লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু শক্ত করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, পরপর মাছগুলো তুলে নিলাম। তারপর আর তেল যোগ করব না। মাছের যে তেল রয়েছে ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম এবং 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো এবং 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি মশলা এবং টমেটো পিউরি দিয়ে সব কিছু দিয়ে কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এখানে গ্রেভি একটু গাঢ় হবে। এই গ্রেভিটা কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে গ্রেভির সাথে জল মিশিয়ে দিচ্ছি। এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ফুটতে দিলাম এবং এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিচ্ছি। ঝোল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট এবং মিষ্টি স্বাদের জন্য আমি এখানে একটা বাতাসা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। ঝোল ফুটিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। যখন ঝোলের মধ্যে তেল ভেসে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং এইভাবে রান্না করে নেব 5 মিনিট। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলের মধ্যে তেল ভেসে উঠবে এবং ঝোল গাঢ় গাঢ় হয়ে গেলে নাবিয়ে রেখে দেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এবং এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন এই যে গ্রেভিটা হয়েছে ঝোলের, এই গ্রেভিটা দিয়ে গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে বানান, তাহলে বুঝতে পারবেন এই ঝোলের গ্রেভির এবং মাছের স্বাদ কতটা ভালো হয়। রুই মাছের ইউনিক এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।